আমরা যদি পাখি একত্র করিয়া চার পাখি আবার পাট পাট করে বানাইতে পারি রে, এই জানোয়ার বিভিন্ন প্রাণী খাইছে, আমি আল্লাহ সেখান থেকে টানিয়া আনিয়া একত্র করে আবার বানায়া দিব। সুবহানাল্লাহ। বাবাজি মুশরিকরা বিশ্বাস করতো না যে তারা যে একত্র হবে কিয়ামতের দিন বিচারের আদালতে দাঁড়াবে। আর একজন বিশ্বাস করতো, ঠিক বিশ্বাস করতো আদালতে দাঁড়াবে, তারপর আল্লাহর ভয়েতে সে বলল, আল্লাহর ভয়েতে কই আমি কেমনে আদালতে দাঁড়াবো রে। সন্তানকে বুখারী তো ঘটনাটা উল্লেখ করেছে বাবাজি। ওই বলতে সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি মরে গেলে আমাকে পুরাইয়া জ্বালাইয়া সারকার করে উড়াইয়া দিও রে। উড়াইলি ভাই যে না আর তোকে ভাই এবার যখন সালি বানায়া উড়ে ফেলাই দিছে, আল্লাহ একত্র করে বানাই। কি রে কইছিলেন তোরে বানাইতে পারতাম না? আল্লাহ আমি জানি তুমি বানাইতে পারবা, তোমার ডরে আমি চেষ্টাম মানে দূর হয়ে যায়, একদম শীতে যাইয়া। আল্লাহ কয় যাই হোক তুই ভয়তে যেহেতু করছে, এটা উল্টা কাম করছে কি ভয়তে, আল্লাহকে তোরে আমি মাফ করে দিছি। মানে ভয়তে করছে, বিশ্বাস ছিল আল্লাহ জিন্দা করে। আমার বানের বাবাজি বন্ধুরা রে খেয়াল করেন ভালো করিয়া, ওই নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তারা দলে দলে বিভক্ত হলো। আল্লাহ নাজিল করে বলেন ওয়াতি আল্লাহ বলেন তিন ফলের কসম, জাইতুন জাইতুন ফলের কসম। তিন ফল কেমন ফল? এই ফলের দাম কত জানেননি? আল্লাহ বলতে পারতেন আনারসের কসম, আমাদের জাতীয় ফল কাঁঠালের কসম বলতে পারতেন, এত ছোট্ট ফল জয়তুন, ছোট্ট ফল তিন ফল। আল্লাহ জয়তুন ফল একটা ছোট্ট ফল। আল্লাহ ইচ্ছা করলে তরমুজের কসম কাটতে পারতেন, কিন্তু এই তিন ফলের দাম কেন বাড়ছে? এই ছোট্ট ফলের কসম কেন কাটলেন রে বাবাজি? কিতাবের মধ্যে লেগেছে এই ফলটা ঈসা নবীর ব্যাগের মধ্যে থাকতো, নবী ওই ফল বেশি পছন্দ করতেন, নবীর সাথে ফলের সম্পর্ক লাগার কারণে ফলের দাম বেড়েছে, এই জন্য আমার আল্লাহ তিন ফলের কসম কাটছে। নবীর সাথে সম্পর্ক লাগার কারণে ফলের দাম বেড়ে গেছে। ফলের দাম কি বেড়ে গেছে? সম্পর্ক লাগলে দাম বাড়েনি? বাবা আমি চেয়ারম্যান সাহেবের লোক বাবারে আর লাগবে না, কোন চেয়ারম্যান গুরু শরীর নাম লেখালি বাবার কথা হয় না, উল্টা বয় আর কি। বন্ধুরে আমার, কোন বুজুর্গের সাথে সান্নিধ্যে গেলে দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি হবে গো, ওইদিকে যাব না বাবাজি। আল্লাহ তিন ফলের কসম করেছে, ওয়াজাইতুন, আল্লাহ কয় জয়তুন ফলের কসম। জৈতুনের তেল বড় উপকারী। জৈতুনের তেল যারা বেশি ব্যবহার করবে, চেহারার মধ্যে যারা বেশি ব্যবহার করবে, তার চেহারায় লবণতা সহজে আসবে না। দাড়ির মধ্যে চুলের মধ্যে যারা বেশি ব্যবহার করবে, তার দাড়ি আর মাথার চুল এত তাড়াতাড়ি পাকবে না রে। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ চন্দ্রকে বানায় নাই, মানুষের চেয়ে সুন্দর আল্লাহ আসমান বানায় নাই, মানুষের চেয়ে সুন্দর কোনো কিছু বানায় নাই। সবচেয়ে বেশি সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে। এটা যদি কালো হয় তারপর সূর্যের চেহারা সুন্দর। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলে। কারণ মানুষ সবচেয়ে বেশি সুন্দর। বাবাজি এক বেচারা বিবির সাথে কসম করলো, তুই যদি সূর্যের চেয়ে সুন্দর না হোস তুই তালাক। কিতা হইছে? সূর্য তুই যে সুন্দর না হয় বউ কিতা তালাক। বেড়া গিয়া দে বউটা ফাইতলার খালির মতন খালা, বউকে কিতা খালা, একদম খালা। বেড়া ইসলাম সূর্যের চেয়ে সুন্দর না হইলে তালাক। খালাতে তোর বউ নিয়ে বালা, বউ নেওয়া যাইব, তালাক হয়ে গেছে না, হয়ে গেছে। বাদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সব মুফতিরা ফতোয়া দিল তোমার বিবি তালাক হয়ে গেছে, কারণ সূর্যের চেয়ে তো তোমার বিবি সুন্দর হবে না। সূর্য অনেক সুন্দর,
ইমাম আবু হানিফার দরবারে নেওয়া হলো। ইমাম আবু হানিফা বলেন, কালো হইল তোর বিবি সূর্যের চেয়ে সুন্দর, কেন জানোস নি? আল্লাহর কোরআন বলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে, সৃষ্টির মধ্যে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছে। সূর্য সৃষ্টি, তোর বিবিও সৃষ্টি। আল্লাহর কোরআন বলে তোর বিবি খালা হইল সূর্যের চেয়ে বেশি সুন্দর। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে, জোরে, যত আঁখি দেখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো, বলেন বলেন না, যেথায় আছে শাহে, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। বিরহ আর দেশ হে না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমার বানের বাবাজি, এইভাবে মুশরিকরা বিশ্বাস করতো না, বলতো মোহাম্মদ মিথ্যা বলে, মিথ্যা। মানুষ কিভাবে আবার জিন্দা হবে, আর কিভাবে বিচার হবে, শেষ দিকে কি জান্নাত, তারা সেটা পরকাল বিশ্বাস করে না রে। পরকাল কি করে না? বিশ্বাস করে না। এই পরকাল যে বিশ্বাস করে না, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ সূরা ৩ নাজিল করেছে। সূরা কি? শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ দেব বিচারক হিসাবে যথেষ্ট। আর কিছু তোমাদের কি অস্বীকার করে এটার প্রতিবাদী সূরা ৩ আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বিভিন্ন নবীগণ অনেক সময় আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ মানুষ মরে গেলে তুমি জিন্দা করবা, কিভাবে জিন্দা করবা? আল্লাহ বলেন, তোমাকে বিশ্বাস করো না? নবীগণ বলেছেন, করি। যদি দেখাইতেন আরো ভালো হতো, প্র্যাকটিক্যাল দেখাইলে আরো ভালো হতো। যেমন হযরতে হুযায়র আলাইহিস সালাম একটা শহর দেখলেন ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে বলেন, আল্লাহ গো, ও প্রভু, এই শহরের মানুষকে যেইভাবে তুমি ধ্বংস করেছো, কিভাবে তাদেরকে তুমি জিন্দা করবারে? আল্লাহ বলে, হুযায়র রে, তোমার কি বিশ্বাস হয় না? হুযায়র নবীকে আল্লাহ বিশ্বাস হয়, যদি তুমি দেখাইতা আরো ভালো হতো। আরো কি হতো? এমনি আমার আল্লাহ হুযায়র আলাইহিস সালামকে মৃত্যু দিয়ে দিলেন, মরণ দিয়ে দিলেন। উনি যেখানে ছিলেন সেখানে শুয়ে গেলেন। 100 বছর পরে হুযায়রকে আল্লাহ জিন্দা করলেন। আরো আসতে ফুইলি ফুইলাই আপনারা সুবহানাল্লাহ কইতে ডরাই না, জোরে কই, ডরাইলে আমারও কই না, আমি সাহস দিব। ভয় পায় অনেকে আছে, মনে করেন এখানে যদি জোরে সুবহানাল্লাহ কয় তো বেটার আওয়াজটা গড় পর্যন্ত পৌঁছবো মাইকে। গড়ে গেলে যদি বউ কয় আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ হই, এজন্য বেটা ডরে আর হয় না। আপনারা তো সাংঘরের মানুষ, তো দুর্বল না, সবল মানুষ, এই ডর তো না।
আমি জানি এই এলাকার মানুষ দুর্বল না, তারা সবল বীর বাহাদুর মানুষ। কথা বলেন না, জোরে কইবেন সুবহানাল্লাহ। 100 বছর পরে যখন হুজাইর নবীকে আল্লাহ জিন্দা করলেন, আল্লাহ বলেন হুজাইর কতদিন তুমি ঘুমাইছো? কয়েকদিন, একদিন থেকে কম হবে। আল্লাহ কে হুজাইর রে একদিন থেকে কম হবে না রে, আমি তোমাকে 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখছি। যিনি ওই 100 বছর আগে যখন ইন্তিকাল করছিল ছেলের বয়স আছিল 10। ছেলের বয়স কত? 100 বছর পর জিন্দা হয়েছে, ছেলের বয়স কত হয়েছে? 110। বাপের বয়স কত? ইয়াং। পুরো হয়েছে বুড়া, পুরো হয়ে গেছে কি? পুরা হয়েছে বুড়া, হুজাইর হলো জওয়ান, ইয়াং হয়েছে। আমার আল্লাহ ডেকে বলেন হুজাইর তাকায় দেখো তোমার ব্যাগের মধ্যে খাবার রুটি যে তুমি এনেছিলা রে কেমন আছে? হুজাইর নবী কো আল্লাহ এখনো তো ভালো আছে, নষ্ট হয় না। কো আমি আল্লাহ 100 বছর ধরে তোর রুটি ভালো রাখছি। আরে হুজাইর তাকায় দেখ তোর গাদা কই? হুজাইর নবী তাকায় দেখে তার গাদাটা মরে পচে ধুলা হয়ে গেছে। আল্লাহ কো হুজাইর রে আমি গাদাকে ধুলা বানাই দিছি, মাটি বানাই দিছি, কিন্তু রুটিকে এখনো ভালো রাখছি। আল্লাহ কে হুজাইর কো আল্লাহ আমার গাদা কই? কই দেখো গলে গেছে। আল্লাহ বলেন হে হুজাইর তোমার গাদা যেখানে পচে গলে ধুলা হয়ে গেছে রে সেখানে তুমি তাকাও। হুজাইর দেখতেছে ধুলা বালুগুলা একত্র হওয়া শুরু হয়েছে, অবাক হয়ে গেছে। বাবাজি হাড় লেগে যাচ্ছে, গোস্ত লেগে যাচ্ছে, চামড়া লেগে গেছে, কান পা লেগে হুজাইর এর গাদা আগের মতন গাদা হয়ে গেছে। আল্লাহ বলেন রে হুজাইর আমি যদি তোমার গাদাকে দুলার সাথে মিশাইয়া দুলার সাথে মিশে যদি আবার গাদা বানাইতে পারি, ওই শহরের মানুষকে ধ্বংস করেছি, এবার বুঝছনি কেমনে আমি মানুষ আবার বানাই মরি। হুজাইর কো আল্লাহ প্র্যাকটিক্যাল বুঝে গেছি, আর আমার কিছু দরকার। ঠিক নবী ইব্রাহিম নবীও একদিন রাস্তা দিয়ে যান, নদীর কিনার দিয়ে যাচ্ছেন, দেখেন একটা গাদা বিভিন্ন প্রাণীরা টেনে টেনে খাইতেছে, টানিয়া টানিয়া খাইতেছে। আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ গো তুমি না তাকে জিন্দা করবা, কিন্তু বিভিন্ন প্রাণীরা তার বিভিন্ন হাড় গুলা খেয়ে ফেলছে, কেমনে গো তুমি জিন্দা করবা? আল্লাহ কে ইব্রাহিম রে তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম নবী কয় হ্যাঁ হয়, তবে আল্লাহ যদি দেখাই তারও ভালো হতো। আল্লাহ বলেন এই ইব্রাহিম তুমি 4টা পাখি নাও, 4টা পাখি নাও, এর মধ্যে 4টা পাখি যে বলেছেন সেই পাখিগুলা মানুষের স্বভাবের সাথে মিল আছে। এর মধ্যে একটা পাখি হলো কাক। একটা পাখি হলো কি? কাক। আমি কিন্তু আমার দিনে ঢুকি নাই, কিন্তু নাজিল হয়ে তাদের অবিশ্বাসের বা নবীগণ দিন বলেছেন আল্লাহ বানাইতে পারে, এই প্রমাণের কথা বলে আমি ঢুকে যাব। আল্লাহ বলেন 4টা পাখি নাও, এর মধ্যে একটা নিয়েছিলেন কাক। কাকের আবার মানুষের স্বভাবের মতন স্বভাব আছে, কাকের স্বভাবের মতন মানুষের স্বভাব আছে। কিতাবের মধ্যে লিখেছে সব পাখিরা সকালবেলা যখন আদার করার জন্য বের হয় আল্লাহর নাম নিয়ে বের হয়। আল্লাহ আমার কিন্তু ক্ষেত নাই, ক্ষেত তোমার বান্দার। কথা হয় না? আল্লাহ গো আমার কিন্তু গম ক্ষেত নাই, তোমার বান্দার গম ক্ষেত। আমার কিন্তু ধান ক্ষেত নাই, তোমার বান্দার ধান ক্ষেত। হ্যাঁ বড় টিন লাগে টানে। বলেন পাখিকে রিক্সের মধ্যে খাই, আল্লাহ যদি বাঁচায় না। প্রতিদিন খালি পেট নিয়ে বের হয়, সন্ধ্যা যখন হয়ে যায় পেটটা ভরিয়া বাসায় ফিরে যায়। তবে একটা কাক সন্ধ্যা হলে
সন্ধ্যা হওয়ার পরে উকি ঝুঁকি মারে, এটার নাম হলো কাক। এটা সারাদিন যায়, এরপরে তার পেট ভরে নারী। আপনি দেখবেন সন্ধ্যা হইল কোন পাখি পাইবেন না, কিন্তু খাওয়া দেখবেন হ্যাঁ উকি ঝুঁকি মারে। কথা কি মারে? খাওয়া কি করে? উকি ঝুঁকি মারে। হিন্দি মারবো, হিন্দি মারবো। রমজান মাসে ইফতারের সময় দেখবেন আর কোন বাক্যা নেই, খাওয়া আছে। কথা ধরে কর। কাক যখন খায়, খায় না জমায়, জমায় রাখে অন্য পাখি প্রাণীরা। অন্য পাখিরা যখন খায়, তার যতটুকু আদার ধরে পেটে ততটুকু খায়। আর কাক কিন্তু জমায়, মনে মনে উঠানো দাঁড়ায় করে। মহিলা আজকে দাম দিছে, আগামীকাল তো দিত না, কিছু জমাইলাই। এই জন্য ধান গোলা নেয় কোথায় জমায় রাখে জানেননি? চালের উপর। যার সন ঘর আছে ভাঙলে দেখবেন জ্বর জ্বর করে পরে। ওইটা খাওয়াই রাখছে। অনেক সময় অনেক জায়গাতে অনেক গাছ হতে মানুষ ওইটা খাওয়াই ফেলাইছে। এটা স্বভাব, এটা জমা করে রাখে। যখন মাল রাখে চোখ মুজা রাখে। কেন চোখ মুজে জানেননি? মানে কেউ নি দেখ খেলায়, কেউ নেই মানুষ যেন না দেখে, এই জন্য লুকিয়ে রাখছে। হে চোখ মুজে পরে এর খাওয়ানো এত ভাই না, এর খাবার কি তা? এই স্বভাব আমরার মধ্যে আছে। আমরা তো মাল খালি জমাইতো, কিন্তু হে যেমন খাওয়াই তো গায়ে খায় না, এও খাইয়া মরতে পারে না। কথা হয় না? অভিযোগে মিষ্টি জানিস যে সেপ পালাই দিছে, পরে খাইছে। কথা হয় না? জোরে খা, পরে মিষ্টি খা, 12টা বাজে বেটা ডায়াবেটিস এমন বাড়াই মুখ খালি মুতাই নাই। কথা হয় না? এক সময় গরুর গোশত অনেক খেতে পারতো, কিন্তু বাবাজি টাকা লাগবে, বড় লোক হবে, জমাবে, কিনিয়া খায় না। কিন্তু যখন বড় হইছে, গরুর গোশতের অভাব নাই, গরুর গোশতের অভাব নাই। গরুর গোশত খা, 12টা বাজে মুখ ফেসার বাড়ামো আর খবর নিব। কথা বলা রাখছি নি? আমরা তো লুগাই তুলি, দেখবেন কার্ডদার আছে 1 টাকা তুলি, এবার নাম্বার লুগাইয়া তুলে না গেলে দেখ খেলায় টেহানে উড়াইলে, কারণ সুরের তো অভাব নাই। কথা বলা যে জাতি মসজিদ থেকে জুতা চুরি করে, এই জাতি আর কোনটা চুরি বাকি রাখে? হ্যাঁ, এলাকাতে তো এই এলাকায় মনে হয় নাই, কিন্তু শহরের মধ্যে জুতা চুরি খুব বেশি হয়। শহরে কি হয়? বেটা জুতা বুকে লিয়ে যায়, যদি চাষা বুকে গেলে চুরি নিব বলে চেষ্টা করে দিব জুতার উপরে, কারণ দিল থেকে জুতার পিছে বেটা জুতা নিয়ে নেগা, জুতা নিয়ে নেগা। যে জাতি মসজিদে জুতা চুরি করে, এই জাতি আর কি চুরি বাকি রাখে? আমার বানের বাবাজি ইব্রাহিম নবীকে আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম ওই 4টা পাখিকে তুমি জবাই করো রে, মাথা আলাদা করে 4টা মাথা তোমার হাতে রাখো, 4টা পাখি ছিলাও, আর তার হাড় হাড্ডি গুলা একত্র করে তুমি মিক্স করো, 4টার গোশত গুলা তুমি একত্র করে মিক্স করো। ইব্রাহিম নবী 4 পাখির গোশত মিক্স করলেন, সব একত্র করলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আবার যেই পাখির মাথা, সেই পাখি হাতে নিয়ে আগের মতন তুমি পাখি হয়ে যাও। ইব্রাহিম নবী যখন একটা পাখির মাথা হাতে নিয়ে বললেন আগের মতন কাক হয়ে যাও, 4টা আল্লাহ বলেন একত্র করে তুমি এই গোশতগুলা 4 ভাগ করে পাহাড়ের উপর রেখে দাও। 4টা ভাগ করে পাহাড়ের উপর রেখে দিল। ইব্রাহিম নবী যখন কাকের মাথা নিয়ে আগের মতন কাক হয়ে দাও, 4টা পাহাড় থেকে 4 অংশ থেকে দৌড়াইয়া আসিয়া আগের মতন কাক হয়ে যায়। এইভাবে 4টা পাখি 4 জায়গা থেকে যে মিক্স করেছে, অর্থাৎ 4 কানে 4 জায়গায় রাখছে, সবটার মধ্যে সবটার অংশ আছে, দৌড়ে আসে আগের মতন 4টা পাখি হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ যদি পাখি একত্র করিয়া 4 পাখি আবার 5 করে বানাইতে পারি রে, এই জানোয়ার বিভিন্ন প্রাণী খাইছে, আমি আল্লাহ সেখান থেকে টানিয়া আনিয়া একত্র করে আবার বানায়া দিব। সুবহানাল্লাহ। বাবাজি মুশরিকরা বিশ্বাস করতো না যে তারা যে একত্র হবে কিয়ামতের দিন বিচারের আদালতে দাঁড়াবে।
আর একজন বিশ্বাস করতো ঠিক, বিশ্বাস করতো আদালতে দাঁড়াবে, তারপর আল্লাহর ভয়েতে সে বলল, আল্লাহর ভয়েতে কয় আমি কেমনে আদালতে দাঁড়াবো রে। সন্তানকে, বুখারী তো ঘটনাটা উল্লেখ করেছে বাবাজি, ওই বলতে সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি মরে গেলে আমাকে পুরাইয়া জ্বালাইয়া সারকার করে উড়াইয়া দিও রে। উড়াইলি ভাই যে না আর তো গে ভাই, এবার যখন সালি বানায়া উড়ে ফেলাই দিছে, আল্লাহ একত্র করে বানাই, কি রে কইছিলেন তোরে বানাইতে পারতাম না, আল্লাহ আমি জানি তুমি বানাইতে পারবা, তোমার ডরে আমি ইসলাম মানে দূর হয়ে যায়, একদম শীতে যাইয়া। আল্লাহ কয় যাই হোক তুই ভয়তে যেহেতু করছে, এটা উল্টা কাম করছে কি ভয়তে, আল্লাহকে তোরে আমি মাফ করে দিছি, মানে ভয়তে করছে, বিশ্বাস ছিল আল্লাহ জিন্দা করে। আমার বানের বাবাজি বন্ধুরা রে খেয়াল করেন ভালো করিয়া, ওই নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তারা দলে দলে বিভক্ত হলো। আল্লাহ নাজিল করে বলেন ওয়াতি আল্লাহ বলেন তিন ফলের কসম, জৈতুন, জৈতুন ফলের কসম। তিন ফল কেমন ফল? এই ফলের দাম কত জানেননি? আল্লাহ বলতে পারতেন আনারসের কসম, আমাদের জাতীয় ফল কাঁঠালের কসম বলতে পারতেন, এত ছোট্ট ফল জৈতুন, ছোট্ট ফল তিন ফল। আল্লাহ জৈতুন ফল একটা ছোট্ট ফল, আল্লাহ ইচ্ছা করলে তরমুজের কসম কাটতে পারতেন, কিন্তু এই তিন ফলের দাম কেন বাড়ছে? এই ছোট্ট ফলের কসম কেন কাটলেন রে বাবাজি? কিতাবের মধ্যে লেগেছে এই ফলটা ঈসা নবীর ব্যাগের মধ্যে থাকতো, নবী ওই ফল বেশি পছন্দ করতেন, নবীর সাথে ফলের সম্পর্ক লাগার কারণে ফলের দাম বেড়েছে, এই জন্য আমার আল্লাহ তিন ফলের কসম কাটছে। নবীর সাথে সম্পর্ক লাগার কারণে ফলের দাম বেড়ে গেছে। ফলের দাম কি বেড়ে গেছে? সম্পর্ক লাগলে দাম বাড়েনি? বাবা আমি চেয়ারম্যান সাহেবের লোক, বাবার এই আর লাগবে না, কোন চেয়ারম্যান গুরু শরীর নাম লেখালি বাবার কথা হয় না, উল্টা বয় আর কি। বন্ধুরে আমার, কোন বুজুর্গের সাথে সান্নিধ্যে গেলে দুনিয়া শান্তি, আখিরাতে মুক্তি হবে গো, ওইদিকে যাব না বাবাজি। আল্লাহ তিন ফলের কসম করেছে, ওয়াজৈতুন, আল্লাহ কয় জৈতুন ফলের কসম। জৈতুনের তেল বড় উপকারী, জৈতুনের তেল যারা বেশি ব্যবহার করবে, চেহারার মধ্যে যারা বেশি ব্যবহার করবে, তার চেহারায় লবণতা সহজে আসবে না। দাড়ির মধ্যে, চুলের মধ্যে যারা বেশি ব্যবহার করবে, তার দাড়ি আর মাথার চুল এত তাড়াতাড়ি পাকবে না রে। বন্ধুরে আমার, নবী জৈতুন তেল দিয়া রুটি খাইতেন, জৈতুনের তেল দিয়া নবী রুটি খাইতে পছন্দ করতেন। শুধু নবী না, নবীর সুন্নতের অনুসারী ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, সব সাহাবীরাই ছিলেন। কিন্তু হযরত ওমর ফারুক যতদিন বেঁচে গিয়েছেন ততদিন জৈতুন তেল দিয়া রুটি খাইতেন। ততদিন কি গোস্ত রুটি খরিদ করার সুযোগ ছিল, প্রচন্ড গোস্ত ছিল, কিন্তু উনি গোস্ত দিয়ে খেতেন না, উনি কি দিয়ে খেতেন? জৈতুন তেল দিয়ে খেতেন। সুবহানাল্লাহ। আরেক পজিশন, এক বাদশাকে উনি মনোনীত করেছেন, উনি গোস্ত রুটিতে পেট ভরে খায়। উনি খবর নিয়ে দাওয়াত দিয়ে আনলেন, হে তোমার দেশের খবর কি? উনি কয় আমার দেশে তো অভাব নাই, অনেক কিছু এসেছে, তুমি কি খাও? কারণ তো গোস্ত আর রুটি তিন বেলা খায়। গোস্ত আর রুটি কি? হযরত ওমর ফারুক দেখে বললেন, রে ভাই, তিন বেলা গোস্ত আর রুটিতে তুমি খাও, তোমার জনগণ সবাই খাইতে পারেনি রে। কয় না না, সকলে তো গোস্ত রুটি খেতে পারে না। কয় রাজ্যের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব পাইয়া একা মজা মারতেছো, সবাই রে তো খাওয়াইতে পারো, নিজে খাইতেছো। আল্লাহর আদালতে কিয়ামতের দিন কি তুমি হিসাব দিতে পারবা রে? আমি এই কথাটা বলার জন্যই তোমাকে ডাকিয়া আনছি। একা মজা লুটতেছো, বুঝবা মজা। আর উনি হলেন অর্ধেক পৃথিবীর বাদশাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। জৈতুনের তেল দিয়ে রুটি খায়,
সাহাবীরা ওনার মেয়ে নবীর বিবি আমাদের আম্মার কাছে গিয়ে আবদার করল, আমরা তো ভয় পাই খলিফাকে বলার জন্য, যদি খলিফা ধমক দিয়ে রাগ হয়ে যাবে, কিন্তু তুমি যদি তোমার বাবার কাছে বলো যথেষ্ট পরিমাণ গোশত আছে, এখন তো গোশত রুটি খাওয়া যায়, খলিফা তো গোশত রুটি খায় না, জৈতুনের তেল আর রুটি দিয়ে খায় শরীর দুর্বল হতেছে, গোশত রুটি যদি খাইতো খলিফা আর একটু সবল হতো, তুমি বললে তোমাকে ধমক দিতে সাহস করবে না, যদিও তুমি তার মেয়ে, কিন্তু নবীর বিবি তোমার মর্যাদা বেশি। আমার ফারুকের কন্যা নবীর বিবি আমাদের আম্মা যাই বলে, আব্বা এখন তো গোশত যথেষ্ট পরিমাণ আছে, আপনি জৈতুনের তেল খায়াম রুটি দিয়াম, বাবা গো শুধু দুর্বল হতেছেন, মেহেরবানি করে একটু গোশত রুটি খান না। বলার সাথে সাথে ওমর ফারুক চোখের পানি ছেড়ে বিনা কান্না শুরু করছে। কান্দিয়া বলে, মা আমি তোমার কাছ থেকে এটা আশা করতে পারি না গো মা, অন্য কেউ যদি বলতো মনটা মানাইতে পারতাম, কিন্তু তুমি বলেছো আমি মানাইতে পারতেছি না গো মা। আমার ফারুকের কন্যা বলে, আব্বা কি জন্য মানাইতে পারতেছ না গো বাবা, আমি কি তোমার মেয়ে না? কুমারে তুমি তো নবীর মেয়ে, নবীর ঘরে সংসার করেছো, নবীকে তো তুমি কি খাইতে দেখছো? ইয়া গো বাবা, আমার নবীকে জৈতুনের তেল আর রুটি দিয়ে খাইতে দেখছি। কুমা গো, নবীকে তুমি সারা জীবন জৈতুনের তেল আর রুটি দিয়ে খাইতে দেখছো, আমি উমরকে কেমনে তুমি সুন্নত থেকে বঞ্চিত করতে চাও? আমার জীবন শেষ হবে রে মা, যতই গোশত রুটি আসুক না কেন, আমি উমর ফারুক আমার জীবন কোনদিন গোশত রুটি দিয়া খাবো না রে, আমি জীবনভর নবীর সুন্নত তরিকায় জৈতুনের তেল দিয়ে খাইতে থাকবো রে। খাইলা সয়াবিন তেল আর অলিভ তেল দিয়ে আর বালা তেল দিয়ে সরিষার তেল দিয়ে কয় রুটি খাইবেন না, উনি আর কয়টা খাইছে, কিন্তু তারপরে নবীর সুন্নত থেকে হালাক হবো না। একটু দোষী বলেন সাল্লাল্লাহু আলা বাবা জবান বলে জোরে সাল্লাল্লাহু 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 আলা দিন ভিখারি গরিব আমি, টাকা পয়সা নাই আমার, কেমনে যাব ওই মদিনায়, একবার নবী গো বলেন না সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার বানের বাবাজি, আল্লাহ তিন ফলের কসম খেয়েছে, জৈতুন ফলের কসম খেয়েছে। আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, শান্তিময় নিরাপত্তা শহরের কসম, নিরাপদ শহরের কসম। আল্লাহ বলেন হাবিব, এই শহর ছিল অশান্তিতে, এই শহরে ছিল মারামারি, যে শহরে বাবার কাছে মেয়ের নিরাপত্তা ছিল না। কথা বলেন আল্লাহ নাকি বলেন হাবিব, যে শহরে বাবার কাছে মেয়ে নিরাপত্তা ছিল না, নারীরা নিরাপত্তা ছিল না,
নারীরাদেরকে পশুর মতন মানুষ ব্যবহার করত। নারীদের কোনো মর্যাদা ছিল না, কালো মানুষের ইজ্জত ছিল না, ল্যাংড়া মানুষের সম্মান ছিল না, অন্ধ মানুষের সম্মান ছিল না। শুধু অশান্তি অশান্তি। কালো মানুষের কির্জা একটা ছিল, সুন্দরদের আর একটা ছিল, ধনীর একটা ছিল, গরিবের একটা ছিল। কিন্তু নবী আপনার কদম যেদিন লেগেছে সেদিন কালো আর ধনীর পার্থক্য, বংশের অহংকার দূর হয়ে গেছে, নারীর ইজ্জত ফিরে এসেছে, বাবার কাছে মেয়ের সম্মান বেড়ে গেছে। অধিকার যখন ফিরে এসেছে গো হাবিব, এই শহর আপনার কদম লাগার কারণে নিরাপদ শহর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। শান্তির শহর হয়ে গেছে গো, ওই শহরের দাম বেড়ে গেছে। আল্লাহ বলেন হাবিব, ওই শহর আমি আল্লাহ কোরআন নাজিল করার কারণে শহরের দাম বাড়ায় দিছি, নিরাপদ শহর বানায় দিছি। এই শহরে কি আছিল? গফ করো কেডা রে? যে গফ রে বড় বই মনে অত গফ করো না রে, সাবক হল একটু সোপতা হয়। তোমরা একলা একলা কুলোরি দুইলে ওর কিন্তু একজন ওর নাইলে গফি করবো। আপনার মাইন্ড নষ্ট হইব, আমার এরা ছোট মানুষ তো করবো, তা আমরাও করছি উল্টাতে। একজনের তার মধ্যখানে কেউ দায়িত্ব নিয়ে বসে যায়, তাহলে আর ডিস্টার্ব হইতো না। কারণ ছোটরা কথা কইব, এরা যদি আবার বেরিঙ্গিতে দৌড়াই দিন হইতো না, মসজিদে দৌড়বো দৌড়াই দিলে হইতো না, দৌড় তুইব। মানে এরা আপনাদের পরবর্তী জাতি, কথা বলেন ঠিক কিনা? দৌড়াই দিলে দুষ্টামি করবে জায়গায়, এখানে বসে একটু সেভ করলে তারা দিন শিখবে, আপনাদের পরবর্তী জাতি ধর্মের দিকে থাকবে। কথা বলেন না? দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, কোরআন নাজিলের কারণে এই শহরের দাম বেড়ে গিয়েছে। পাহাড়ের নাম ছিল গারে হেরাম, পাহাড়ের নাম ছিল গারে হেরাম। ওই পাহাড়ের মধ্যে যখন কোরআন নাজিল হইল, আল্লাহ বলেন হাবিব, ওই পাহাড়ে আপনার কদম লেগেছে আর ওই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। দুই নূর একত্র পাহাড়ে হয়েছে। এখন থেকে এই পাহাড়ের নাম গারে হেরা নয়, এই পাহাড়ের নাম হলো জাবালে নূর। পাহাড়ের নাম কি হয়েছে? পাহাড়ের দাম বেড়ে গেছে গো বাবাজি। ও বাবাজি, আল্লাহ ডেকে বলে হাবিব, ওই নিরাপদ শহরের কসম, নিরাপদ শহরের কসম, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরে সিনিন, মধ্যখানে রইছে না, ওয়াতুরে সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। আগে আল্লাহ হইছে ওয়াহাজাল বালাদিল আমিন, এই ওয়াতুর সিনিন অর্থাৎ তুর পাহাড়ের কসম, সিনিন সিনাই পর্বতের কসম। যেখানে সিনাই সেখানে পর্বত, সেটা তুর পাহাড়। নাম কি? আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম। পাহাড়ের অভাব নাই, অনেক পাহাড় আছে, কিন্তু তুর পাহাড়ের কসম কেন আল্লাহ কাটলেন? তুর পাহাড়ের কসম কেন কাটলেন? তুর পাহাড়ের কসম কেন কাটলেন? বাবাজি, মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলতেন। মুসার কদম লেগেছে, এই জন্য পাহাড়ের দাম বেড়ে গেছে। আমরা দেশে তো কত ভার আছে, আছে না? আল্লাহ সাফা ওয়াল মারওয়াতা ইনশাআল্লাহ, আল্লাহ সাফা মারওয়া হলো আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন না? সাফা মারওয়া দূর তো হাজিরা ওযু যারা গেছে দৌড়ছেন না? দৌড়ে কোন দৌড়ছেন না? যদি কোনো হাজি অসুস্থ কয় বলে আমার বালা লাগে না, দৌড়তাম না, আমরা শ্রীমঙ্গল 7 গাঁও ভার আছে, কেন কতক্ষণ দৌড়িলি মনে হইব নি? যখন হইব হইতো না, সাউ আর দিও না করে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ওই তুর পাহাড়ের কসম কেন আল্লাহ কাটলেন? ওই পাহাড়ে নবীর কদম লেগেছে। আর ওই পাহাড়ের দাম কত জানেননি? নবী ঈসা আলাইহিস সালাম যেদিন আগমন করবেন বাবাজি, সেই সময় ইয়াজুজ মাজুদের আবির্ভাব হবে। ওই সময় শুধু মুমিন থাকবে। আল্লাহ বলবেন, ও ঈসা, আমার বান্দা বান্দিকে তো বাঁচানো লাগবে। ইয়াজুজ মাজুদ আমার বান্দা বান্দিকে ধরে ধরে খেয়ে ফেলবে। তারা এক একজন খেজুর গাছের মতো
এক একজন তাল গাছের মতন, এক একজন ছোট্ট ছোট্ট, তারা আসিয়া মানুষ দরিয়া কে ফেলবে। ঈসা রে, তুমি সব আমার আদরের বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে উঠে যাও। ওই কিয়ামতের আগে ঈসা নবী সব মুমিন ইমানদার নর নারীকে লইয়া তুর পাহাড়ের মধ্যে উঠে যাবেন। আল্লাহ বেষ্টন বাউন্ডারি দিবেন, আর ইয়াজুদ মাজুদরা বের হবে। বের হয়ে কয়, শুনেছিলাম দুনিয়ার মধ্যে শুধু মানুষ আর মানুষ, এখন দেখি কোনো মানুষ নাই। তারা বলবে কি খাবো? যত গাছ বৃক্ষ তরলতা ছিল চিবায়া চিবায়া তারা খেয়ে ফেলবে রে। আর একদল ইয়াজুদ মাজুদ আসবে, তারা আসিয়া বলবে শুনেছিলাম মানুষ আর সবুজ পৃথিবী, এখন দেখি মানুষও নাই, সবুজ পৃথিবী, ঘাস বৃক্ষ কিছু নাই। তারা তখন খালি বিলে নদী সমুদ্রের যত পানি ছিল টান দিয়ে সবকে শুকিয়ে ফেলবে। আল্লাহ তাদের ঘাড়ের মধ্যে একটা ময়লা ঘা করে দিবেন, ঝরতে ঝরতে তারা মরে যাবে। আল্লাহ বলেন, ঈসা তুমি আমার বান্দা বান্দিকে নিয়ে তুর পাহাড় থেকে না মরে তাদেরকে আমি আল্লাহ ফিনিশিং দিছি। ঈসা নবী তুর পাহাড় থেকে নামিয়া দেখবেন পচা দুর্গন্ধ দুর্গন্ধ। আল্লাহকে ডেকে বলবেন, ও মালিক আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ঈসা নবী বলবে, মালিক ও মালিক আল্লাহ গো, কিভাবে তাদেরকে নিয়ে দুর্গন্ধের মধ্যে বাস করবো? পচা দুর্গন্ধ টিকা যায় না। আল্লাহ বলবেন, ঈসা ব্যবস্থা করতেছি। ঈসা নবী বললেন, আল্লাহ পানি নাই, কি দিয়ে আমরা বাঁচবো? পৃথিবীতে কোনো ফসল নাই। আমার আল্লাহ এক পাখি পাঠিয়ে দিবেন, তাদের পাখি ডানার মধ্যে এক একজন এক একটা লাশ নিয়ে যাবে, এক একটা পাখি এক একটা লাশ নিয়ে যাবে। দিনের নবীজি বলেন, কোথায় দিয়ে ফেলে দিবে আল্লাহ ভালো জানে। আল্লাহ তখন বৃষ্টি নাজিল করবে, খাল বিল ভরে দিবে, জমিনের ময়লা পরিষ্কার করে দিবে। জমিনে এত বল হবে, দিনের নবী বলেন এত বল হবে, ফসল রোপণের পরে এত ফসল হবে। নবী বলে একটা গমের দানা কত বড় হবে জানেননি? একটা গমের দানা পাল্লায় ওজন দিলে 5 কেজি ওজন হবে। মানে বলের কারণে এত বড় হইব। মাইসে কয় না ফল অত বড় হইলো কেমনে? যে বলি কেন দিছি বড় হইতো না থেকে নেই, কথা হবে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ওই তুর পাহাড় এত দামি পাহাড়, এই জন্য আল্লাহ তুর পাহাড়ের কসম খেয়েছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, আগে ব্যাখ্যা দিয়েছি, শান্তিময় শহরের কসম। আল্লাহ 4টা কসম খেয়েছে, জোরে বলেন কয়টা? আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কি দরকার? আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কথা কসম ওয়ালা মজবুতি, কসম ছাড়াও মজবুতি। আমি কোন সূরা আলোচনা করতেছি? জোরে কোন সূরা? সূরা 3। এজন্য একটা সূরার উপর বলে ভালো নাকি কথা, এজন্য আমি ইচ্ছা করলাম যে তারা কোনো বিষয় বলে না যে আমি একটা বিষয় কথা বলি, তাতে খারাপ লাগতেছে নাকি? কারণ সূরার আলোচনা করলে বেশি ভালো লাগবে না, তারপর খারাপ লাগার কথা না, খারাপ লাগার মজার আছে। কারণ গলায় খুব সমস্যা করে বেশি, প্রতিদিন কুয়াশা, আজকে তো ঠান্ডা কম, আর ভিতরে হওয়ার কারণে ঠান্ডা বাতাস ঢুকে না, হাওয়ারে ওয়াশ করতে হয়, হাওয়ারের মুখে মনে করেন ওই দিন কুয়াশা নাকি দিয়ে মুখে দাম, নাকে মুখে কি কুয়াশা ঢুকে, তখন সাথে সাথে সর্দি কাশিটা এই চলবে শেষ হবে। আমার বানের বাবাজি, আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কি দরকার? আল্লাহ বলেন, হে আমার ইমানদার মুসলমানেরা ভালো করে শুনে নাও, আমার কথা কসম ওয়ালা মজবুতি, কসম সারা মজবুতি। কিন্তু আমি কসম কাটি, যে জিনিসের কসম কাটবো ওই জিনিসের মূল্য বোঝানোর জন্য আমি কসম কাটি, আমার কথার মজবুতি বোঝানোর জন্য কসম কাটি নারী, ওই জিনিসের মজবুতি বোঝানোর জন্য আমি কসম কাটি। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরে আমার, আর একটা কথা বলিনি, জীবনভর শুনে রাখবেন, আল্লাহর জন্য বস্তুর নামে কসম কাটা জায়েজ আছে, আল্লাহর জন্য বস্তুর নামে কসম কাটা জায়েজ আছে, কিন্তু কোন বান্দার জন্য কোন বস্তুর জন্য বস্তু নিয়ে কসম কাটা জায়েজ না রে। কোন সৃষ্টিকে নিয়ে কসম কাটা জায়েজ না। আল্লাহর বান্দা যদি কসম কাটে বলবে আল্লাহর কসম। কি কসম? আল্লাহর কসম। আল্লাহ কসম কাটলে তার সৃষ্টির কসম কাটবেন, বান্দা কোন সৃষ্টির কসম কাটা যাবে না। কসম কাটলে কার? আল্লাহ। আমার বানের বাবাজি, অদুস্থ বুজুর্গরা, চারটা কসম খেয়ে আল্লাহ, চারটা কসম খেয়ে আল্লাহ মানুষের এত বড় প্রশংসা করেছে, মানুষকে এত সম্মানিত করেছে, মানুষকে যে এত সুন্দর করে বানাইছে, আল্লাহ চারটা কসমকে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছি। মানুষকে আল্লাহ কি করে বানিয়েছে? মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে। আমার বউ সূর্যের মতন সুন্দর। আল্লাহ রেখো মানুষ বানিয়েছে সূর্যের থেকে সুন্দর, তোমার বউ সূর্যের থেকে, তোমার ভর্তি সূর্য কি সুন্দর আর সমান হয় কিভাবে? কথা হয় জোরে করল দুশি পড়েন সালাত মিয়া রাসূল মিয়া মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। সালাত মিয়া কুম সালাত বাদি। আল্লাহ চারটা কসমকে বলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে। মানুষের চেয়ে সুন্দর কাউকে বানায় নাই। মানুষের চেয়ে সুন্দর সূর্যকে আল্লাহ বানায় নাই গো। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ চন্দ্রকে বানায় নাই। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ আসমান বানায় নাই। মানুষের চেয়ে সুন্দর কোনো কিছু বানায় নাই। সবচেয়ে বেশি সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে। এটা যদি কালো হয় তারপর সূর্যের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলে। কারণ মানুষ সবচেয়ে বেশি সুন্দর। বাবাজি এক বেচারা বিবির সাথে কসম করলো, তুই যদি সূর্যের চেয়ে সুন্দর না হোস তুই তালাক। কিতা হইছে? সূর্য তুই যে সুন্দর না হয় বউ কিতা তালাক। বেড়া গিয়া দেহে বউটা ফাইতলার খালির মতন খালা। বউকে কিতা খালা, একদম খালা। বেড়া ইসলাম সূর্যের চেয়ে সুন্দর না হইলে তালাক। খালাতে তোর বউ নিয়ে বালা, বউ নেওয়া যাইব, তালাক হয়ে গেছে না, হয়ে গেছে। বাদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সব মুফতিরা ফতোয়া দিল তোমার বিবি তালাক হয়ে গেছে। কারণ সূর্যের চেয়ে তো তোমার বিবি সুন্দর হবে না, সূর্য অনেক সুন্দর। ইমাম আবু হানিফার দরবারে না হলো। ইমাম আবু হানিফা বলেন কালো হইল তোর বিবি সূর্যের চেয়ে সুন্দর কেন জানোস নি? আল্লাহর কোরআন বলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে। সৃষ্টির মধ্যে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছে। সূর্য সৃষ্টি, তোর বিবিও সৃষ্টি। আল্লাহর কোরআন বলে তোর বিবি খালা হইল সূর্যের চেয়ে বেশি সুন্দর। আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানাইলো। নাক দিল, কান দিল, হাত দিল, পা দিল, বাবাজি চক্ষু দিল, চোখের উপর কত সুন্দর বোয়া দিছে।
আমার দেশে নারীরা এখন ব্রু করে, ব্রুয়ারে কাটিয়া কাটিয়া চিকন করে। কথা হয় জাহান্নামের খাইসলত হইছে। কথা হল ঠিক কিনা? জাহান্নামী টিকিট কাটে তো, জাহান্নামী লোক দেখলে চেয়ারে পাইছিলাম না। কথা হয় না? জাহান্নামী দেখলে চিনা যায় না। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা হয় না? দেখলেই চিনা যায়। দেখলে কি বন্ধুরে আমার খেয়াল করেন, দেখেন এখানে আবার চোখের উপর পাতি পশম দিয়েছে। কত সুন্দর করে আল্লাহ বানাইছে রে। চোখের মধ্যে পানি দিয়েছে আল্লাহ। কিছু ধুলা যদি পড়ে যায় অটোমেটিক নড়াচড়া করে, নড়াচড়া করে। নিজে নড়ানো লাগে না, নিজেই নড়ে, সাথে সাথে ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর নাক বানাইছে, নাকের ছিদ্রি দিয়েছে। ইচ্ছা করলে এটার ভিতরে পশম না দিয়ে উপরে দিতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে নাকের উপর পশমের উপর দিতে পারতো। দিতে পারতো কিনা? জোরে কর। নাকের উপর দিতে পারতো না, কিন্তু আল্লাহ নাকের ভিতরের মধ্যে পশম দিয়েছে, লোম দিয়েছে। কেন জানোনি? ধুলা বালু যেন তোমার নাকের ভিতর প্রবেশ না করতে পারে। এই পশম গুলা যদি না থাকে, ডাইরেক্ট থাকবে, ধুলা ঢুকিয়া সর্দি কাশি হয়ে যাবে। আপনি দেখেন নাকে হাত দিলে ময়লা পাবে, যদি এখানে পশম না থাকতো ডাইরেক্ট ঢুকে যেত। কথা বলা আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। এক্সট্রা রোগের ব্যবস্থা করে দিয়েছে। কার যদি বাইপাস সার্জারি হয়, বাবাজি রোগ কোথায় পাবে বাইপাস করতে? আল্লাহ মানুষের 2 উরু আর 2 হাতের মধ্যে এক্সট্রা কতগুলা রোগ দিয়েছে। দেখবেন যারা বাইপাস হার্ট সার্জারি করেছে তাদের পা, যে কোনো একটা পা শুরু থেকে শেষ পর্যন্ত কাটা। যদি বলেন চাচা কেন কাটা? এখান থেকে রোগ নিয়ে সেখানে লাগাইছে। আল্লাহ কই তুই জানি রে বান্দা, বান্দি তোর রোগের দরকার হবে, তোকে বাঁচানোর জন্য আগেই আমি রোগের ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী সব আইসে, কিছুক্ষণের মধ্যে তেন আইবা ইনশাআল্লাহ। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে। যে যদি কালো হয়, ল্যাংড়া হয়, কথা বলে কোন মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। কোন মানুষ দেখলে ঘৃণা করে যাবে না। কালো, রোগী, বিশ্রী এইরকম বলা যাবে না। কোন মানুষকে ব্যঙ্গ করা যাবে না, কোন মানুষকে ঘৃণা করা যাবে না। আমি বলি যারা ঘৃণা করো তোমরা কি একটা মশা বানায় দেখাইতে পারবারে? পারবানি? একটা মশা জীবনে বানাইতে পারবা না রে। একটা কুকুরকে ঘৃণা করবা না, একটা কুকুর জীবনে কোনোদিন তোমরা বানাইতে পারবা না রে। কুকুর আল্লাহর সৃষ্টি, কোন সৃষ্টিকে জীবনে কোনোদিন ঘৃণা করিও না রে। আর মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। মানুষ কথা বলতে জানে, মানুষের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কোন প্রাণী কোরআন তেলাওয়াত জানে না, মানুষ জানে। মানুষ আল্লাহকে সিজদা করতে জানে, মানুষকে আল্লাহকে জানে। মানুষকে উল্টা পাল্টা জ্ঞান আল্লাহ দান করেছেন। তারা খারাপ কাজের সাজাও বুঝে, ভালো কাজের মজাও বুঝে। মজার সাজা বুঝার জ্ঞান আল্লাহ দান করে দিয়েছেন। আর যখন এই মজা বুঝার পরে সাজার মজা বুঝার পরে যারা দিনের পথে চলে আসে, দিনের পথে চলে আসে, আল্লাহকে তাদের ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াই দিছি। কোন মানুষের দাম বেশি, কোন মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দিছে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে, দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। যারা কোরআনের পথ মত মেনেছে তাদের শান মান ইজ্জত দুনিয়া আখিরাতে বেড়ে গেছে। আর সর্বমোট মিলাইয়া যে যে ধর্মে বর্ণ হোক না কেন, মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আল্লাহ কিছু বানায় নাই। মানুষের চেয়ে সুন্দর কিছু আল্লাহ বানায় নাই। কোনো বিধর্মীকে ঘৃণা করা যাবে না, ঘৃণা করা যাবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তুমি মানুষ। বাদী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য রওনা করলেন। এমন একটা রাস্তা দিয়ে গেলেন যে রাস্তাটা এত ছোট্ট, একজন মানুষই যাইতে পারে, একজন আসতেও পারে না, যেতে পারে না। কিন্তু ওনার সামনে একজন বৃদ্ধ ইহুদি পড়ে গেল। ইহুদি যদি নামাজ আবু বকর নবীর পিছনে পড়তে হয়, ইহুদিকে তালা দিয়ে যেতে হবে। নামাজ পাইতে গেলে কি তাকে রাখিয়ে যেতে হবে, কুটকুট করে বুড়া মানুষ হাঁটতেছে। আবু বকর সিদ্দিক বলেন, যদি তার পাছনে পাছনে হাঁটি, নবীর পাছনে নামাজ পাবো না। আর যদি চলে যায় ধাক্কা দিয়ে, আল্লাহর সৃষ্টির ইজ্জত হবে না। যদিও ইহুদি, কিন্তু আমার আল্লাহ তো নিজেই সেই ইহুদিকে বাঁচায় রাখছে জীবন দিয়ে। আমি যদি তাকে ইজ্জত না করি, আল্লাহর শুকরিয়া আদায় হবে না রে। আমাকে যে সুন্দর করে বানাইছে সেটা আর শুকর আদায় হবে না রে। সিদ্দিক আকবর ওই বৃদ্ধ ইহুদির পাছনে পাছনে আস্তে আস্তে হাঁটতেছেন। আর যেতে যেতে নবী কেরাত শেষ করে, কোরআন তেলাওয়াত শেষ করে নবী রুকুর মধ্যে চলে গেলেন। নবী যখন রুকু থেকে ওঠার চেষ্টা করবেন, এক আগ মুহূর্তে জিবরিল পাঠে আল্লাহ জানাই দিলেন, নবীকে জানাই দাও, নবীর সাহাবী আবু বকর আমার একজন সৃষ্ট ইহুদির সম্মান দেখাইতে তাড়াতাড়ি আসতে পারে নাই। অনবী, এই জন্য তার এক রাকাত ছুটে যাবে, সে কষ্ট পাবে। নবী গো, ও দিনের নবী, আপনার সাহাবী আবু বকর আমার সৃষ্টির সম্মান দেখাইছে। আমি আল্লাহ আবু বকরের জন্য সম্মানের ব্যবস্থা করতেছি। যতক্ষণ আবু বকর নামাজের রুকুর মধ্যে শরীক হবে না, ততক্ষণ গো নবী আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন না। বাড়ি জন্য কোন মানুষকে ঘৃণা করবেন না, হেলা করবেন না। ধনীরা গরিবকে হেলা করে, সাদারা কালোকে হেলা করে, বাবাজি যারা সুন্দর আছে বিশ্রীদেরকে হেলা করে। আল্লাহ সুন্দরের শুকরিয়া আদায় করো, সুন্দরের শুকরিয়া আদায় করো। কারণ এই সুন্দর নিয়ামত আল্লাহকে তামাম সৃষ্টির মধ্যে তোদেরকে আমি সুন্দর করে বানাইছি, তোদেরকে সুন্দর করে বানাইছি। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। এরপরে আমার আল্লাহ বলেন নিচু থেকে নিচু, নিচু থেকে নিচু। মানুষে তো নিচে যায়, হাইওয়ান জানোয়ারে তো নিচে যায় না রে। মানুষ সবচেয়ে দামি সুন্দর করে বানাইছি, ওই মানুষ আবার এত বিশ্রী হয়, এত দুর্বল হয়। মানুষ যখন কথা বলতে পারে না, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। কথা বলে আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি, যখন তুই কথা বলতে শিখুস নাই, তুই যখন কথা এখনো বলস নাই, যেই দেশে পাঠাইছি সেই দেশের ভাষা শিকার জ্ঞান আমি আল্লাহ দান করেছি। আর কথা বলতেছ কত সুন্দর, হাঁটতেছ চলতেছ, আবার ওই মানুষটা এত দুর্বল হয়ে যায়। কোন জানোয়ার জীবনে লাঠি নিয়ে হাঁটতে হয় না, মানুষ লাঠি নিয়ে হাঁটতে হয়। কোন জানোয়ারকে মানুষের হাত দিয়ে খাওয়াইতে হয় না, মানুষকে কিন্তু খাওয়াইতে হয়।
বাবাজি অনেক জানোয়ারও এত খারাপ কাজ করে না, মানুষ এত জানোয়ারের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? বাবাজি মানুষ সব কাজ পারে, মানুষ ভালো কাজও পারে, মন্দ কাজও করে। ওই মানুষটা ভালো কাজ করে করে আল্লাহর ওলি হয়ে যায়, খারাপ কাজ করতে করতে জানোয়ার হাইওয়ানের চেয়ে আরো খারাপ হয়ে যায়, আরো নিচে নেমে যায়। যা কুকুর হাইওয়ান জানোয়ারও এত নিচে নামে, ঠিক কিনা বলে? জোরে বলে। মানুষ হইয়া আল্লাহকে অস্বীকার করে, তারা হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা বলে। নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছুই নাই, কয় মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে গ্রহ বিস্ফোরণ হয়ে যায়, এই পৃথিবী হয়ে যায়। নাউযুবিল্লাহ। মহাশূন্যে বিস্ফোরণ হইয়া পৃথিবী বিজুয়া। আপনারা কোন পাগল ছাগল ছাড়ার কেউ কইব? এখন যদি আমি কো দক্ষিণ সাগরের বন্ধুরা, এইখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেল, আর বিস্ফোরণ হইয়া এক টুকরা দিয়ে মেশিন হয়ে গেল, এক টুকরা দিয়ে ব্যাটারি হয়ে গেল, আরেক টুকরা দিয়ে ইউনিট হয়ে গেল, আরেক টুকরা দিয়ে ভাইরা মাইক্রোফোন হয়ে গেল, আরেক টুকরা তার হয়ে গেল। বাইরা রে বিস্ফোরণ হইয়া মাইক হয়ে গেল। আপনারা কিতাব হইবেন হইব? যদি আমি কই মাইশে হইব এই তার সেরা হুজুরটা কেটে আনছে, হইব না? এখন যারা কয় পৃথিবী মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে, এর আর তার চিনি জোরে কর। সামান্য যদি মাইক হলে লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বলে যদি তার ছিঁড়ে যায়, তাহলে পৃথিবী হয়ে গেছে, এর আর তার ছিঁড়ছে না। কইতে পারবো যে অত বড় শিক্ষিত আবার তার ছিঁড়ে গেল, ছিঁড়ে বালা করে শিক্ষিত লোকের বেশি। কথা হয় না? তার কিন্তু যত লোক বেশি ছিঁড়ছে, যত শিক্ষিত এরারই ছিঁড়ছে। কইতে পারবেন কেমনে? একটা গল্প বই। এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন করা। তে ক্লাসের মধ্যে ঢুকিয়া কয়, এখন তোমাদের কোন ক্লাস রে? এরা কয় এখন অঙ্কের ক্লাস। কের ক্লাস? ধরে কোন কে ক্লাস? কো ভালো সময় সিরি একটা অঙ্ক করো। তার কি ভাই সিরে শুনে? কো স্যার বলেন। তার কাগজ কলম রয়েছে, অঙ্ক করবে। কো তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? কেমন অঙ্ক বুঝছেন না আপনার? অঙ্ক বড় স্কুলের গেট থেকে ক্লাসরুম আইতে 10 মিনিট সময় লাগছে, মেরা বার করতো তার বয়স কত? তে কাগজ কলম ফালায় সবাই বলিছে কি বয়স বার করতো। দেখবেন যারা ক্লাসে পড়ছেন স্কুল কলেজ মাদ্রাসা, প্রত্যেক ক্লাসে পণ্ডিত পোলাবান কিছু থাকে, দুই একলা পণ্ডিত থাকে না ক্লাসে, এক পণ্ডিত আগাইতেছেন। কিছুক্ষণ পরে শিক্ষা অফিসারকে কি রে অঙ্ক করছ? কেউ কথা কয় না। এক স্যার আমি করছি। ক বয়স বার করছো? তুই ক করছি। ক আমার বয়স কত? ক আপনার বয়স 60। আন্তাজি কইছে লাগিয়ে গেছে, আন্তাজি কইছে লাগিয়ে গেছে। তখন স্যারে করে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করলে সূত্র পাইলে কই? কোন সূত্র দিয়ে অঙ্ক করলে? অঙ্ক করতে সূত্র লাগে না? দিদি অঙ্ক করলে সূত্র কি? ক স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি নাই। ক কি সূত্র? ক আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে আধা ভাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল। নাস্তিকরা কি পুরা পাগল? নইলে কি কয়? আল্লাহ বলতে গড না, আল্লাহ বলতে গড বলতে নাই। এটা পাগল ছাগল ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি, ওই নাস্তিকদের মধ্যে হাইওয়ান জানোয়ারের মতন হয়েছে বাবাজি। কারা? যারা ধর্ম মানে নাই, তারা জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে। আর যারা আল্লাহর শ্রেষ্ঠত্ব রক্ষা করে ইসলাম গ্রহণ করেছে, তারা ফেরেশতার চেয়ে সম্মানিত হয়ে গেছে। ডাক্তার আহমদ শরীফের নাম শুনছেন আপনারা? শুনছেন নি? এবার আসিল মুসলমান দাবিদার, মুসলমানের গোড়া আসিল, কিন্তু আসিল নাস্তিক। আসিল কি? নাস্তিক।
আল্লাহ কইছে মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষ এত নিচে যায়। ওই মানুষ কত নিচে যায় একটা উদাহরণ দিয়ে বাকি সামনে যাব। ওই আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গিয়েছিল, আমি মরে গেলে তোমরা গোসল করাইবা না, কাফন পরাইবা না, জানাজা দিবা না, কবর দিবা না। মানুষ মরে গেলে গোসল দেয় ধর্ম অন্ধরা, কাফন পরায় ধর্ম অন্ধরা, জানাজা পরে ধর্ম অন্ধরা, কবর দেয় ধর্ম অন্ধরা। হে বলে ধর্ম অন্ধরা শিক্ষিত একিতা মানে হের কত হইল ধর্ম যুগ অন্ধ, ধর্ম যারা পালন করে তারা নাকি অন্ধ। নাউজুবিল্লাহ বলবে না বাদি, তারা বলে ধর্ম যারা পালন করে তারা নাকি অন্ধ। ঠিকই আহমদ শরীফ বলে আমার মরে গেলে গোসল করায় না, কাফন পরায় না, জানাজা দিও না, কবর দিও না, আমার লাশ হাসপাতালে মেডিকেল সায়েন্সে দান করে দিও। ঠিকই সে মরে যাওয়ার পরে গোসল হয় নাই, কাফন হয় নাই, জানাজা হয় নাই, কবর হয় নাই, হাসপাতালে দান করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমি সাঙ্গরের মুসলিম জনতা আপনাদের কাছে জানতে চাই, আপনাদের সাঙ্গরের বলদ বললে আপনারা গোসল দেননি? দেননি? দেন না। আহমদ শরীফ মোল্লা গোসল নাই, সাঙ্গরের বলদ মোল্লা গোসল নাই। কথা হলো বাদি, আহমদ শরীফ মোল্লে কাফন নাই, বলদ মোল্লে কাফন নাই, আহমদ শরীফ মরলে জানাজা নাই, গরু ছাগল মরলে জানাজা নাই, আহমদ শরীফ মরলে সম্মানের সাথে কবর নাই। বাবাজি আমাদের গরু ছাগল মরলে মানুষ ইজ্জতের সাথে কবর দেয় নারী। গরু ঘরের সামনে গাতা গুতা তো ও প্রতিদিন ফাড়তে ফাড়তে বাইরে কত ঠিক কিনা বন্ধুরে আমার। এই জন্য দুই বলদের পার্থক্য কত, দুই বলদের পার্থক্য দুইটা, এক বলদের দুই ঠ্যাং আর এক বলদের চার ঠ্যাং, এক বলদ অশিক্ষিত আর এক বলদ হলো শিক্ষিত। দুই বলদ, বলদ বলদ দুই, বলদ কি তা বলদ দুই। বন্ধুরে আমার তারা হলো হাইওয়ান, জানোয়ারের চেয়ে আরো নিচে চলে গেছে, আরো নিচে চলে গেছে, আরো নিচে চলে গেছে। আর কারা নিচে নাই? তারা নিচে নাই। আল্লাহ সূরা ৩ তারপরে কইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। আরো জোরে কর। আমার আল্লাহ বলেন হাইওয়ান জানোয়ারের চেয়ে মুক্তি পেয়ে তারা জানোয়ারের চেয়ে আরো নিচে চলে গেছে, তবে তারা ব্যতীত আমানু যারা ঈমান এনেছে, যারা ঈমান গ্রহণ করেছে, তারা ব্যতীত ঈমানদার কাকে বলা হয়? যারা আল্লাহ রাসূল যারা না দেখিয়া বিশ্বাস করেছে, ফেরেশতার প্রতি বিশ্বাস এনেছে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করেছে, পরকালের প্রতি বিশ্বাস করেছে, তারা ঈমানদার মুমিন হয়ে গেছে। তাদের দাম সম্মান পৃথিবীর সবচেয়ে বেশি, তারও পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর। তার দাম কি সবচেয়ে বেশি? আর ঈমানদারের পরিচয় কি? কলাম ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যেই কোনো দেশে হতে পারে, ঈমানদারের বাড়ি লন্ডন হতে পারে, ঈমানদারের বাড়ি আমেরিকা হতে পারে, ঈমানদারের বাড়ি ফ্রান্স হতে পারে, ঈমানদারের বাড়ি সৌদি আরব হতে পারে, দুবাই, ওমান, কুয়েত। বাবাজি ঈমানদারের বাড়ি ভারত, পাকিস্তান, বাংলাদেশ হতে পারে। নবী বলেন ঈমানদারের মন, ঈমানদারের দিল, ঈমানদারের প্রাণ আমি রাসূলের মদিনায় পড়ে থাকবে। যারা ঈমানদার হয়েছে তার দিলটা, মনটা রাসূলের মদিনায় পড়ে থাকবে। আরো জোরে কর, মদিনায় পড়ে থাকি কিনা? মদিনা আমাদের দিল প্রাণ করে আছে কিনা? আরো দিনের নবী উদাহরণ দিয়া বলেন, সাপ যখন গর্ত থেকে বের হয়, আদার করার জন্য যখন গর্ত থেকে বের হয়, যতক্ষণ গর্তে আসে না ততক্ষণ তার শান্তি লাগে নারী। সে যখন আদার করে হুরাপাড়া করে আদার করে তার জীবন নিরাপত্তা মনে করে নারী,
সে যতক্ষণ করতে আসে না ততক্ষণ শান্তি লাগে না। নবী কয় আমার মুমিন ইমানদার উম্মত যতক্ষণ আমি রাসূলের মদিনায় সালাম দেয় না ততক্ষণ তোর জীবন নিরাপত্তা মনে করে না রে, শান্তি লাগে না, শান্তি লাগে না। একটু চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। শান্তি লাগে? কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে, জোরে, যত আঁখি দেখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো, বলেন বলেন না যেথায় আছে শাহে, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। তোমার কাছে আমায় ডাকো না, আমার আর তো মনে মানে না। বিরহ আর দেশ হে না, দিদার দিয়ে ধন্য করো না। কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা, যত দেখি আঁখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া। আল্লাহ বলেন তারাই সফল, তারাই সফল, তারা পথভ্রষ্ট থেকে বেঁচে গেছে, হাইওয়ান জানোয়ারের চেয়ে বেঁচে গেছে, নিচু থেকে বেঁচে গেছে, পথভ্রষ্ট থেকে বেঁচে গেছে। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা আমল করেছে, সৎ কাজ করেছে, জোরে কথা। ভালো ঈমানদারের এখন অভাব, ভালো কাজ করে এখন ভালো মানুষের অভাব। কথায় বলে ভালো কাজ করবে, একটু চলে গেলেই খারাপ কাজের নেতৃত্ব দেয়। কথা বলে যখন মাইকে বলেন নবী রাসূলের মতন কথা বলেন, আর যখন কাজ করে ফেরাউনের মতন কাজ করে। দেখো মাইকে যখন কথা বলেন তখন সুন্দর সুন্দর কথা বলে, বের হয়ে গেলে রূপ পরিবর্তন হয়ে যায়। কারণ মুখে আর মনে ঠিক না, এটা কোনোদিন মানুষ হতে পারে না। এরা কাফেরের চেয়ে জঘন্যতম কুখ্যাত মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এসাই বলেছিল আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। কথা হয় না? আন্ডা দিব বাচ্চা দিব বলে খাইলো গোলার দান, আন্ডা দে না বাচ্চা দে না মুরগি তুই বড় না ফরমান। সময় সব দিয়ে দিবে, সময় যখন চলে যায় সব নিয়ে যায়, তারপরে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না রে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আমরা ইমানদার সকালে একটা বিকালে আরেকটা বলবো না, বিকালে একটা সকালে আরেকটা বলবো না, সকালে আর দুপুরে কথার পরিবর্তন হবে না। ইমানদার যখন যেটা বলবে জীবন সেটা বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ মানুষ বেড়ে গেছে, ভালো মানুষ কমে গেছে, খারাপ মানুষ বেড়ে গেছে বাবাজি। এই জন্য কাটি মুমিন কম, কাটি সৎ কাজ করে এমন লোক এখন কম। কথা বলে না? কাটি ইমানদার কম, খাটি মুমিন আমলদার সৎ কাজ করে এমন লোক কম না বেশি? যেরকম কম না বেশি? বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ইমানের দাবি করলে ইমানদার হয় না।
কাজে কামে ঈমানের পরিচয় দিতে হয়। আমি হুজুরকে ভালোবাসি, মুখে বলি কিন্তু কাজে কামে নাই। বিবি স্বামীরে কয়, স্বামী তোমারে অনেক ভালোবাসি, তোমার জন্য জান প্রাণ সব। তা রাত্রে যখন 12টায় বাসায় ফিরেছে, বিবিকে স্বামী ডেকে বলে, তুমি আমাকে খাবার দাও। হয় পারতাম না, কি হয়তো হয়, পারতাম না। এরপর কয়, স্বামী তোমার অনেক ভালোবাসি, তোমার জন্য জান প্রাণ সব। কয় তাহলে একটু গরম পানি করে দে। কয় পারতাম না, কি হয়। স্বামী রে তোমার অনেক ভালোবাসি। স্বামী কয়, আগামীকাল আমার কাপড়টা পরিষ্কার করে ধুয়ে দিবা। কয় পারতাম না। স্বামী কয় তাহলে পারতে না, এখন বিছনাত। কয় পারতাম না। কয় তোমারে অনেক ভালোবাসি, এমনি চুল মুঠু দুইরা টান দিয়ে না। কয় পারতে না। কেমনে পারুন দেখাই কথা হয় না। বাবাজি খেয়াল করেন ভালো করে। আমি বলি ভালোবাসি, আমি বলি ইমানদার, আমি বলি মহব্বত করে পরিচয় দিতে হবে কিনা? জোরে বলে পরিচয় দিতে হবে গো। আমি যে ইমানদার, আমার মুখের কথার দ্বারা প্রমাণ হতে হবে আমি ইমানদার। আমার মুখের দাড়ির দ্বারা প্রমাণ হতে হবে আমি ইমানদার। আমার হাঁটার দ্বারা প্রমাণ হতে হবে আমি ইমানদার। আমার ইনসাফের দ্বারা প্রমাণ হতে হবে আমি ইমানদার। আমার সমাজ পরিবর্তন করা, সমাজের নেতৃত্ব এমন ভাবে ধর্মের নীতিতে দিব, তখন বোঝা যাইবে আমি কাটি ইমানদার। প্রমাণ হইব কি না? সকালে ইমানদার, বিকালে বেঈমান। নবী বলেন, বাবা সাহাবীরা রে, আখিরি জামানায় এমন একটা সময় আসবে, সকালে ইমানদার হবে, বিকালে বেঈমান হবে, বিকালে ইমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। নবী বলেন, হাতের মধ্যে আঙ্গুল রাখতে যত না কষ্ট হয়, এই জামানায় ঈমান রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। তার চেয়ে বেশি কি? নবী বলেন, এ বাবা সাহাবীরা, নদীর প্রাণীর সুতে, নদীর পানির সুতে যেমন খের খুঁটা আবর্জনা টিকে থাকতে পারে না রে, আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না, ধসে যাবে। পানির সুতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, খের খুঁটা টিকে থাকতে পারে না, ধসে যায়। দিনে নবী বলেন, বেঈমান যখন দাপট দেখাবে, আমার ইমানদার টিকে থাকতে পারবে না গো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি উম্মত অনেক কমে যাবে নাকি? নবী বলে, না না না, সাহাবীরা ওই সময় অনেক উম্মত হবে, অনেক বেশি বেশি উম্মত হবে। সাহাবীরা বলে, হুজুর আমরা খুব কম সাহাবী, কোন বেঈমান আমাদের সাথে পারে না, যুদ্ধের মাঠেও পারে না, আমাদের কথার সাথে পারে না, কাজের সাথে পারে না, কিন্তু এরা এক নবী, তারা তাদের সাথে পারবে না, ওই উম্মত কেন পারবে না? নবী বললেন, সাহাবীরা রে, আরে সাহাবীরা, আমার উম্মতরা মুসলমান দাবি করো দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের মধ্যে নারীর লোভ এসে যাবে, ধনের লোভ এসে যাবে, চেয়ারের লোভ এসে যাবে, এই কারণে তারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চেয়ারের লোভ করার লোভের কারণে সত্য কথা বলবে না, নারী বিয়ে করার কারণে নারীর লোভের কারণে সত্য কথা বলবে না, বাবাজি ধনের মালিক হওয়ার কারণে যত খারাপ পথ আছে রাতে দিনে বেছে নিবি। রাতে দিনে কি নিবে? নিয়ে আসেন, সমস্যা কি হয়েছে? হাজির কইছিলাম, ভুলে গেছি। হাজির কি কইছিলাম জানি আমি, কি কইছিলাম বলি? হ্যাঁ হ্যাঁ, নারীর লোভ, চেয়ারের লোভ, মালের লোভ। নবী বলেন, তিন লোভের কারণে, তিন লোভের কারণে আমার উম্মতের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? যত লোক শরম পাইতেছে বেশিরভাগ দেখবেন নারীর কারণে। কথা কথা অনেক হয়েছে না, মাই শুধু তো অমুককে মনে করতাম ভালা, এদের তলে তলে কাম করছে, গেছে নি, চেয়ারও গেছে, গদিও গেছে, ইজ্জত গেছে। কইমা তুমি কের সভাপতি আর কের সেক্রেটারি, যে কাম করছো। নবী বলছে, এই কারণে আমার উম্মত অত পতন হয়েছে। আরেকটা হলো চেয়ারের কারণে, সত্য বলবে না, যদি চেয়ার না গায়েও দামাও সব চেয়ার লাগবে না। আর সম্পদের কারণে। বন্ধুরে আমার, মানুষ তিন জিনিসকে বড় ভালোবাসে। এক নম্বর, মানুষ তার জীবনকে ভালোবাসে।
জীবন রক্ষা করার জন্য মানুষ সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ভারত যায়, মাদ্রাজ যায়। 2 নম্বর, মানুষ তার সম্পদকে ভালোবাসে। 3 নম্বর, মানুষ তার আওলাদকে ভালোবাসে। আওলাদকে কি? আমার প্রাণের দোস্ত বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, নবী বলেন বাবা সাহাবীরা বেশি উম্মত থাকার পর তারা বেঈমানের ধাপুটে দশে যাবে কেরকুটার মতো। কিন্তু কেন ডুবে যাবে? 3 কারণে। আমি একটা উদাহরণ দিয়া বলি। একটা ব্যাটারি আছে মনে করেন এই জায়গায়, এই ব্যাটারিতে চার্জ আছে। এই দিকে 10টা ব্যাটারি আছে, একটা তো চার্জ নাই। আপনারা বলেন একটা ব্যাটারি চার্জ আছে, কয়টা বাতি জ্বালানো যাবে? 4-5টা তো জ্বালানো যাবে। জ্বালানো যাবে না? 5টা জ্বালানো যাবে। আর এখানে 10টা ব্যাটারি আছে। এই 10টা ব্যাটারি দিয়া কয়টা বাতি জ্বালাবেন বলেন? একটা না। এইটো ব্যাটারি, ওইটো ব্যাটারি, একটার চার্জ আছে আর একটার চার্জ নাই। একটাই 5টা জ্বালায়, 10টা একটাও জ্বালাইতে পারে না। সাহাবীরা কম ছিল কিন্তু ইমানের চার্জ ছিল, ইমানের পাওয়ার ছিল। একজনকে দেখিয়া শত শত বেঈমান ভাগত। আমরা শত শতকে দেখিও একজন হাজার হাজার বেঈমান, একজন 2জন বেঈমানও এগিয়ে যায়। আর একজন যদি শত শত ভাগছে, আমরা শত শত দেখিয়া একজনই আগে দৌড়িলি মতো কথা হয়, ঠিক কিনা? জোরে কর। কারণ ইমানের পাওয়ার কমে গেছে, চার্জ নাই। নামে মাত্র, নামে মাত্র ইমানদার, নামে মাত্র মুসলমান, কাজও কামেও না। আমি বলি কালেমা পড়তে জানো, হিন্দু কালেমা পড়তে জানে। তুমি কালেমা পড়তে জানো, হিন্দু লোক কালেমা জানে। আমি একদিন এক হিন্দু লোকের কাছে গেছি, এবার মানে কলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম কবে মুসলমান হইছো? কই নাই, স্টার্ট রাখছি। কই শুনছিলাম পাকিস্তান বলে কি পাঞ্জাবিরা জিগে তো হিন্দু না মুসলিম কলিমা বাতায়। কই জন্য আমি মুখস্থ রাখছি, কোন সময় আবার নিয়ে আয়। এক বাঙালি নাকি এক পাকিস্তানি কইছিল তুমি হিন্দু না মুসলিম কলিমা বাতা হে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কই বাঙালি এটা তো কালেমা মানে মুসিবতি মে দোয়া হে। কই আমি তো বিপদ ভরি কলিমা বাদ দিছি, এর মুসিবতে দোয়া পড়ছি। এই বিপদ ভরি কিতাব বাদ দিছে, কলিমা বাদ মুসিবতের দোয়া। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, এই জন্য খাঁটি মুমিন হতে হবে আর সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বাঁচতে হবে। ঘরের ভিতরে যেমন ভালো, বাহিরে ভালো থাকতে হবে। বাহিরে ভালো, ভিতরও ভালো হয়ে থাকতে হবে। বাহিরে ইমানদার, ভিতরে ইমানদার, মুখ ইমানদার, ভিতরে ইমানদার হতে হবে। আমার দিনের নবী বলেন আমার উম্মত হলো 3 প্রকার। এক প্রকার উম্মত গোলাপ ফুলের মতন, এক প্রকার উম্মত কমলা লেবুর মতন, আর এক প্রকার উম্মত হলো খেজুরের মতন। নবী বলেন এ সাহাবীরা, এক প্রকার উম্মত কমলা লেবুর মতন। কমলা দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন মজা। কথা বলেন না? বাহির যেমন ভিতর তেমন, বাহির যেমন সুন্দর ভিতর তেমন সুন্দর। নবী বলে বাবা সাহাবীরা আমার এক প্রকার উম্মত, তাদেরকে দেখতো সুন্দর সুফি সাহেব মনে হবে, ভিতরটো সুফি ভালো মানুষ। তারা উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত হবে, নবী বলেন খেজুরের মতন। খেজুর দেখতে বেশি সুন্দর না, চিমটকে আছে, চিমটকে আছে, বেশি সুন্দর না, কিন্তু মুখে দিলে লাগে রে মজা, মুখে দিলে লাগে মজা রে বাবাজি। নবী বলেন আমার এক প্রকার উম্মত দেখতে বেশি সুন্দর দেখা যাবে না, কালা ল্যাংড়া কানা বাবাজি, চিরা পাড়া ময়লা যুক্ত কাপড় নিয়ে চলতেছে, গরিব মানুষ, কিন্তু তার ভিতরে তো ভালো। কিয়ামতের দিন উঠতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না রে। আর এক প্রকার উম্মত নবী বলেন গোলাপ ফুলের মতন। গোলাপ ফুল দেখতে যেমন সুন্দর, খাইতো তেমন মজা।
খাইতে কি মজা হয় ঠিক দিলে খাইছেন নি গোলাপ ফুল বাবাজি দেখতে যেমন সুন্দর খাইতে তেমন সুন্দর না দেখতে সুন্দর মুখে দিলে লাগে তিতা মুখে দিলে লাগে তিতা নবী বলেন একদল উম্মত দেখতে মুসলমান ইমানদার মনে হবে তার ভিতরটা খারাপ 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 গোলাপ ফুল মার্কা মুসলমান দেখতে সুন্দর ভিতরটা ময়লা আবর্জনায় ভরে গেছে নাউজুবিল্লাহ বলেন না ওই ভিতরে শুধু মুসলমান দাবিদার মানুষ মনে করে সুফি সাহেব ইমাম সাহেব খুব পরহেজগার হাজী সাহেব খুব ভালো মানুষ কিন্তু তলে তলে গর্ত খুঁজে মানুষ যেন ভালো শিক্ষিত না হয় কেউ যেন এগিয়ে না যেতে পারে কেউ ছেলে যেন ভালো না হয় তার ভাই যেন এগিয়ে না যায় সমাজের মানুষ যেন এগিয়ে না যায় সর্বক্ষণ সেই চিন্তা সে ব্যস্ত থাকে ওই চিন্তা করতে করতে জীবন পার করে দিছে তারা ভিতর ভালো না তাদের বাহিরে দেখতে সুন্দর তারা হাসরের ময়দানে যেদিন উঠবে তাদের ভিতর থেকে পচা শিকাল গরু ছাগল মরে গেলে যেমনি দুর্গন্ধ বের হয় তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ভিতর থেকে কি আসবে দুর্গন্ধ বের হয়ে যাবে দুর্গন্ধ বের হতে থাকবে দুর্গন্ধ ও বাবাজি আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শিরক হিসাবে ইসলামকে ব্যবহার করিও না ওরে দক্ষিণ সাগরের বানিয়াচংয়ের সুন্নি জনতা অনুরোধ করে বলি ইসলামকে শিরক হিসাবে ব্যবহার করিও না রে তোমার মতলবে কোনদিন ইসলাম ব্যবহার করিও না স্বার্থ দেখিয়া ইসলাম ব্যবহার করিও না রে ইসলাম পালন করব লিল্লাহ আল্লাহর জন্য রে আমরা আল্লাহর গোলাম কিয়ামতের দিন দয়া করে আল্লাহ দিবে জান্নাত আরো জোরে বলেন কিয়ামতের দিন দয়া করে আল্লাহ কি দিবে জান্নাত দিবে আমরা যেন পরিপূর্ণভাবে প্রবেশ করি মসজিদে গেলে মুসলমান মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয় না কথা হয় না মসজিদে গেলে মুসলমান মসজিদ থেকে বাইর হলে শয়তানের হেডমাস্টার বাদি মা বোনরা খুব চালাক হুজুর দেখলে ঘুমটা মারে এইভাবে দেখবেন এইভাবে ঘুমটা দেবে আর স্যার দেখলে ভালো এখন স্যার 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 এক জায়গায় একটা আরেক জায়গায় একটা আমি যদিও দক্ষিণ সাগরের মা বোনেরা কোথায় আছো কে তাড়াতাড়ি প্যান্ডেলে আসো আমার সামনে বসো বক্তব্য শুনো এরা খুবই মোল্লাটা কইতে আইলো শরীয়ত মানে না কথা বলা মাগো ও মা মাহফিলে বসা যদি শরীয়ত বিরোধী হয় আমার সামনে তুমি যে বানিয়েছো মার্কেট করতে গেলে এটা কি শরীয়তের ভিতরে না বাইরে যা কইরো শরীয়তের ভিতরে কইরো গো মা শরীয়তের ভিতরে তাকিয়া কইরো এক জায়গায় একটা আরেক জায়গায় একটা না এখানে যেমন বসা যায় না সকল পুরুষের সামনে হাটে মাঠে ঘাটে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরানো কোনো মহিলা জায়েজ না রে জায়েজ হতে পারে কিন্তু শিরক হিসাবে ইসলামটা ব্যবহার করতেছে ইসলাম দাবিদার আছে কিন্তু কাজে কামে নাই কাজে কামে আছে নাকি বন্ধুরে আমার ইমানদার হিসাবে নীতি সব সময় থাকতে হবে সৎ কাজ দাওয়াত খাওয়াইতেছেন ধনীর জন্য গরুর গোশত গরিবের জন্য পোল্ট্রি মুরু এটা সৎ কাজ হতে পারে না সৎ কাজের নামে অসৎ কাজ এটা হলো এনকার করা হয়েছে বাবাজি ধনীদেরকে কাজ কামরায় নিয়ে খাওয়াও আর গরিব পেলে বাবাজি বাড়ির বরফের মধ্যে খাওয়ায় আছে না আমরা নিজে প্র্যাকটিক্যাল অনেক অনুষ্ঠানে যাইতো আপনারা গরুর গোশত আছে জোর এমনি পোল্ট্রি মুরগ আছে এটার নাম ইনসাফ নয় আপনি যারে খাওয়ান পোল্ট্রি মুরগ দিয়ে খাওয়ান যারা খাওয়ান গরু দিয়ে খাওয়ান কম খাওয়ান খাওয়াইতেছিলেন 9 জন খাওয়ান 2 জন কিন্তু একজনের একটা আরেকজনকে একটা দিবেন না আপনি কে বলেছে খাওয়ানোর জন্য তাওফিক অনুযায়ী খাওয়াবেন জুলুম করে খাওয়ানোর দরকার আল্লাহ কারো উপর জুলুম করে না আল্লাহ কারো উপর কি করে না জুলুম করে একজনে একটা আরেকজন কি আরেকটা এরকম করব না অনেকে যে জিয়াফত করে মানে গরিব হলে পোল্ট্রি মুরগ ধনী হলে গরু খাওয়ায় এরকম যেন আমরা না হই এটার নাম ইসলাম নয় এটার নাম কি না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে
মুমিন সব জায়গায় সব কিছু সমান সমান সমানভাবে ইনসাফের বিচার করবে, সৎ কাজ করবে, সৎ কাজ করবে। নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ বলেন না। বাবাজি কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করে জাহান্নামে যাবে। কেন যাবে জানেননি? আল্লাহ কিয়ামতের দিন তিন ব্যক্তিকে ডাকবেন। বাবাজি সৎ কাজ কেন, ভালো কাজ করার পরে সৎ কাজ কেন হবে না? বাবাজি নামাজ পড়ার কারণে সৎ কাজ কেন হবে না? নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়তে হবে। দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি হাজির। বিরক্ত বোধ করতেছেন না? আপনার বিরক্ত বোধ করতেছে? আর কি কয়েক মিনিট কইমু? আচ্ছা আমি কয়েক মিনিট প্রধানমন্ত্রী আসবে, এই জন্য এক জায়গায় একটা আমি বলেছি, হজ করে জাহান্নামে যাবে যদি হজটা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়। এই হজ করে সৎ কাজ হবে না যদি আল্লাহর সন্তুষ্টি না হয়। কি হয়? বন্ধনে আমার যাকাত দিয়েও জাহান্নামে যাবে যদি লোক দেখানোর জন্য যাকাত দেয়, শাহাদাত বরণ করেও জিহাদের মাঠে জাহান্নামী হবে যদি মনে করে মানুষ তাকে বীর বাহাদুর বলবে। আল্লাহ কিয়ামতের দিন বহু শহীদকে জাহান্নামে পাঠাবে, বহু দানশীলকে জাহান্নামে পাঠাবে, বহু ইমামকে গাড়ে ধরে উপুত করে জাহান্নামে ফেলে দিবে। বলে কার জন্য তেলাওয়াত করেছো? সে বলে লিওয়াজহিকা আল্লাহ, তোমার জন্য। আল্লাহ বলেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুই তেলাওয়াত করেছো, মানুষ দেখে তো আন্তর্জাতিক কারি বলে, তোর পিছনে বাহ বাহ দেয়, মানুষ তোর পাশনে দৌড়ায়, এই জন্য তুই তেলাওয়াত করেছো, যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহর পাশ সুহিবা আলান নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। শর্ট করে দিন। আল্লাহ বলেন যারা সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য উত্তম পুরস্কার। অন্যত্র আল্লাহ বলেন মুমিনের জন্য কেমন পুরস্কার আল্লাহ রেখেছে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। কতদিন জান্নাতুল ফেরদাউসের মালিক থাকবে? কতদিন তারাই জান্নাতের মালিক থাকবে? হুম ফিহা খালিদুন, তারা চিরদিন এই জান্নাতুল ফেরদাউসের মালিক থাকবে। আল্লাহ উত্তম পুরস্কার দিবে তাদেরকে, জান্নাত, আর চিরস্থায়ী সেই জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে থাকবে। আর শেষের আগের আয়াতে আল্লাহ বলেন এত পুরস্কার দেব, এরপরও তোদেরকে আল্লাহ থেকে কে ভুলে রাখে? আল্লাহ থেকে কে তোদেরকে সরায় রাখে? আল্লাহ থেকে কে তোদেরকে সরায় রাখছে রে? তোদেরকে কে বলে আল্লাহ নাই? কে বলে পৃথিবী ধ্বংস হবে না? কে বলে তোদেরকে এই পৃথিবীতে আমি আবার মারিয়া জিন্দা করব না, আমি বিচার করব না, আমি তোদেরকে জান্নাত দিব না? কে তোদেরকে ভুলায় রাখে? শেষে আল্লাহ কয় আমি আল্লাহ কি তোদের জন্য উত্তম বিচারক হিসাবে উত্তম নয়? আমি কি আল্লাহ কি তোদের জন্য বিচারক হিসাবে যথেষ্ট নয় রে? আল্লাহ আমি কি তোদের জন্য বিচারক হিসাবে যথেষ্ট নয়? আমি আল্লাহ কি তোদেরকে বিচারক হিসাবে যথেষ্ট নয়? কে তোদেরকে আমার চেয়ে গাফিল করে রাখে, আমার থেকে সরায় রাখে, আমার থেকে তোদেরকে শয়তানের রাস্তায় রাখে? আল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল আবরার আর একদল হলো ফুজ্জার। একদল সর্বক্ষণ শয়তানের প্রতি দৌড়ায়, আরেকবার সর্বক্ষণ আমার আল্লাহকে খুশি আর রাজি করার জন্য দৌড়ায়। আল্লাহ বলেন রে আমার আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ কি তোদের বিচারক হিসাবে যথেষ্ট নয়?
কে তোদেরকে আমি আল্লাহ থেকে ভুলায় রাখি? আমি কিয়ামতের দিন ইনসাফের বিচার করব, কারো প্রতি জুলুম করব না, আমি ইনসাফের বিচার করে তোদেরকে অধিকার আদায় করে দিব। আল্লাহ জানে কবুল করে। জোরে বলেন আমিন। আমার সময় শেষ, দোয়া করার জন্য কথা হয়েছে, আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন দক্ষিণ সাগর বাবাজি, আল্লাহ তাআলা দক্ষিণ সাগর রাধাপুর হাটি ছাত্র কল্যাণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠনের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনে মধ্যতে আমি হাত বাড়াইলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল ত্রুটিগুলা তুমি মাফ করে দাও। সব লক্ষ কোটি গুণ বাড়ায়া আমার দয়াল নবীর খেদমত শরীফে কবুল করবে। तमाम अंबिया करम सहाबाए करम तबईन तबे ताबीन खुलाफाए राशिदीन अशरे मुबश्शिरीन उम्महातुल मुमिनीन खातुने जन्नत फातिमा इमाम हसन हुसैन ज़ैनुल आबिदीन देरा रोए कबूल फरमाओ। कादरिया सिस्टिया नक्शबंदिया मुजद्ददिया चार तरीकार इमाम चार मजहबी इमाम 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছুন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। মাবুদ আয় আল্লাহ, এই জামাতে অনেকের আদরের মা নাই, অনেকের আদরের বাবা নাই। যার মা নাই সে বুঝে মায়ের বেতা, যার বাবা নাই গো সে বুঝে বাবার বেতা। লাগো ওই জনম দুঃখিনী মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানায়। আমাদের দাদা দাদি নানা নানি দাদি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ মহব্বতের মানুষ যারা কবরে মাফ করে দাও। চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে এই মাহফিলে তুমি কায়েম রাখো। টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করে নাও। সকলকে তোমার হাওলা করে দিলাম, নিজেও তোমার হাওলা হয়ে গেলাম। আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।